আজকে আমি আবারও চলে আসলাম একটি মোবাইল ফোন কেনার জন্য। আর আজকের এই মোবাইলটা কিনবো আমরা ইনস্টলমেন্টে মোবাইলটা কার জন্য কিনতেছি এবং কি মোবাইল কিনতেছি সেটা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর আবারও আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই কয়েকদিনের মধ্যে ব্লগ ভিডিও দিতে পারতেছি না, কারণ আমাদের রমজান মাস চলতেছে, সেটা আপনারা জানেন। এই রমজান মাসের কারণে কিন্তু আসলে খুব বিজি, সেজন্য আসলে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে যাইতেছি একটা মোবাইল ফোন কেনার জন্য। আর যেহেতু মোবাইল ফোন কেনার জন্য যাইতেছি, ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি। মোবাইল কেনার জন্য গাইজ বাসা থেকে বের হয়ে এই মুহূর্তে চলে আসলাম ধর্মনগর। দেখতেছেন আমার ভাই বাইক চালাইতেছে, আমি পিছনে বসে আছি। এবার ফাইনালি গাইজ চলে আসলাম একটি ভিভোর শোরুমের সামনে। তো এখানে আসার পর দেখতে পারি আমার একটা ভাই ভাবিকে নিয়ে আসছে এখানে ডাক্তার দেখানোর জন্য। ওরা ডাক্তার দেখানো শেষ করে এখানে ফার্মেসিতে ওষুধ কিনতেছে। এরপর গাইজ ওদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আমরা ফাইনালি ভিভোর শোরুমের ভিতরে। আর এই স্টোরে গাইজ মোটামুটি আপনারা সব ধরনেরই মোবাইল পেয়ে যাবেন, স্যামসাং থেকে শুরু করে মোটামুটি অপো, ভিভো সব ধরনের ফোন কিন্তু এখানে পাবেন। আর আমরা যেহেতু গাইজ আগে থেকে একটা প্ল্যান করে আসছি, আজকে আমরা মোবাইল কিনবো ভিভো। তো বললাম আমাদেরকে ভিভো মোবাইল দেখানোর জন্য, সেজন্য আমাদেরকে ভিভোই দেখাইতেছে। আর এইদিকে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করছেন, দেখেন শাহরুখ খান স্যার আমার দিকে কিভাবে তাকাইতেছে। যাই হোক গাইজ, মজা করলাম। তো যাই হোক, এবার আমরা দুইটা ফোন দেখতেছি। একটা ফোন হলো ভিভো Y28 আর একটা হলো ভিভো T2X। আর এই দুইটা ফোনের গাইজ প্রাইসও যদিও খুব বেশি না। আমার হাতে যেই ফোনটা দেখতে পারতেছেন এটার প্রাইস হলো 15,500, মানে ভিভো Y28 এর প্রাইস হলো 15,500 আর ভিভো T2X এর প্রাইস হলো 13,000। তবে গাইজ এই দুইটা ফোনের কিন্তু র্যাম হলো সেম, মানে দুটো ফোনের র্যাম হলো 6GB। তবে প্রাইসের দিক দিয়ে কিন্তু একটা 2,500 টাকা বেশি। তো আমরা গাইজ আবার দুইটা ফোনই দেখতেছি, দেখি আমাদের কোনটা পছন্দ হয়। আমাদের যেটা পছন্দ হবে আমরা কিন্তু এটাই নিব। এবার ফাইনালি গাইজ আমরা সিলেক্ট করে নিলাম, আমরা ভিভো T2X কিনতেছি, কারণ এটার প্রাইস হলো এটার থেকে 2,500 টাকা কম। আর যেহেতু এটা লোন নিয়ে নেওয়া হইতেছে, সেজন্য আসলে টাকা পয়সা অনেক শর্ট, সেজন্য এটাই আমরা ফাইনাল করে নিলাম। এবার যেহেতু গাইজ আমরা ফাইনালি মোবাইল সিলেক্ট করে নিলাম, তো তারপর কিন্তু ভাই আমাদের ফাইন্যান্সের কাজটা করতেছে। আর অ্যাকচুয়ালি গাইজ এই ফোনটা কিন্তু আমি আমার জন্য নিতেছি না, আমার পাশে যে ভাই দেখতে পারতেছে ওর জন্যই কিন্তু এই ফোনটা নেওয়া হইতেছে। আর ও গাইজ 2-1 দিন আগে ফোন নেওয়ার জন্য আসছিল, কিন্তু ওর নামে আসলে ফাইন্যান্স হয় নাই, সেজন্য কিন্তু ও নিতে পারে নাই। তো সেজন্য আজকে আমাকে নিয়ে আসলো আর কি আমার নামে নেওয়ার জন্য। তো এবার দেখা যায় গাইজ আমার নামে ফাইন্যান্স হয় কিনা। আর এইদিকে দেখেন গাইজ, আমরা কিন্তু এখানে ফোন চয়েস করতে করতেই আমাদের ইফতারের সময় হয়ে গেল, সেজন্য আমরা বাইরে না গিয়ে এখানেই কিন্তু জলদি ইফতার করতেছি। তো আজকের ইফতারটা গাইজ শুধুমাত্র আমাদের জলদিই হলো। তো যাই হোক, এখান থেকে মোবাইল কেটে শেষ করে আমরা বাইরে গিয়ে অবশ্যই কিছু খাবো। আর এইদিকে গাইজ আমরা ইফতার করতে করতেই আমাদের ফাইন্যান্স কিন্তু হয়ে গেল। তো এবার দেখতেছেন দিদি আমাদেরকে মোবাইলটা ওপেন করে দেখাইতেছে। তো দেখতে পারতেছেন গাইজ, দিদি ফাইনালি কিন্তু মোবাইলটা ওপেন করে নিল। আসলে দিদির হাতে মোবাইলটা আপনারা দেখতে পারতেছেন, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে মোবাইলটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করেন। এবার দিদি মোবাইলটাকে অন করতেছেন। তো মোবাইলটা অন হতে হতে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলি। মোবাইলটার প্রাইসটা আমি আপনাদেরকে বলেছিলাম 13,000 টাকা, আর এটার ফাইন্যান্স সহ আমাদের কাছ থেকে নিবে 14,500 টাকা। আর এই মোবাইলটার ডাউন পেমেন্ট আমরা করেছিলাম 4800 টাকা। তো ইন টোটাল আমাদের কাছ থেকে 1500 টাকার মতো এক্সট্রা নিবে। আর এইদিকে দেখেন গাইজ, বক্সের মধ্যে নর্মালি যেভাবে সব মোবাইলের থাকে, তো এইভাবেই কিন্তু আমাদেরকে একটি চার্জার একটা কেবল দিয়ে দিছে। আর এইদিকে দেখেন গাইজ, ফাইনালি দিদির হাতে কিন্তু মোবাইলটা অন হয়ে গেল। এবার আমি হাতে নিয়ে মোবাইলটা দেখতেছি। আসলে মোবাইলটা কিন্তু অনেক সুন্দরই লাগতেছে। আপনাদের কাছে মোবাইলটা কেমন লাগতেছে? এবার গাইজ মোবাইলটার ক্যামেরাটা একটু চেক করতেছি। আসলে এই প্রাইসের মধ্যে কিন্তু আমার কাছে মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাকই আছে। এবার গাইজ আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আপনারা যদি কেউ কোনোদিন কিছু ইনস্ট্রুমেন্টে নেন, তাহলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন। যখনই ফাইন্যান্সের ভাই আপনাকে বলবে ফার্স্ট টাইম যে এত টাকা আপনাকে ইনস্ট্রুমেন্ট দিতে হবে বা এত টাকা আপনার ডাউন পেমেন্ট করতে হবে, তো ওই কথাগুলো না আপনারা একটু ভালোভাবে শুনবেন, না হলে কিন্তু ওরা কথা চেঞ্জ করে পরে কিন্তু প্রাইসটা বাড়াই দিতে পারে। আজকে আমাদের সাথেও কিন্তু এমন কিছু হয়েছিল, মানে ফার্স্ট টাইম একটা কথা বলেছিল, পরে কিন্তু কথা চেঞ্জ করে প্রাইসটা বাড়াই দিছিল। তারপর গাইজ আমরা বললাম আর মোবাইল কিনবই না, তারপর কিন্তু আবার রেটটা কম করে দিয়ে আমাদেরকে মোবাইলটা দিয়ে দিল। আর অ্যাকচুয়ালি গাইজ আমি আমার জীবনে কোনোদিনও কিছু ইনস্ট্রুমেন্টে কিনি নাই, আজকে ফার্স্ট টাইম। এটাও কিন্তু আমার জন্য না, আমার ভাইয়ের জন্য কিনা হলো। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।